হ্যালো এভরিওয়ান, আজ 5ই জুন 2024। আমরা চলেছি ভোর 4টের সময় হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সকালবেলায় আমাদের ট্রেন আছে 5:55 সামার স্পেশাল হাওড়া থেকে এনজেপি। সেটা ধরবো বলেই সকাল একদম ভোর ভোর অর্থাৎ 4টের সময় আমরা বেরিয়ে পড়েছি এনজেপি যাওয়ার জন্য। আমরা সেখান থেকে যাব চটকপুর। আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাতে ভালো ঘুম হয়নি, সারা রাত আমরা জেগেই ছিলাম, কারণ সকালে ট্রেন ধরার তাড়া থাকলে রাতে মোটেই ঘুম হয় না। তাই সবাই আমরা গাড়িতে একটু একটু ঝুলছিলাম, তারই ভিডিও করলাম এবং ছেলে তাই জন্য হাসছিল, রেগেও যাচ্ছিল আমার ওপরে। যাকে আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। ডট 4টে টাইম থাকা সত্ত্বেও আমরা 4:30 বেরিয়েছি, তাই 5 মিনিট আগে আমরা ট্রেনটা ধরতে পেরেছি। প্রায় ক্যান্সেল হয়ে যাচ্ছিল, কোনো রকমে আমরা ট্রেনটা পেলাম। ট্রেনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আমাদের একদম সামনের দিকের কোচ ছিল, সেইখানে গিয়ে পৌঁছলাম। অবশেষে হাওড়া থেকে একদম রাইট টাইমে ট্রেনটা ছাড়লো। আমরা বসে পড়েছি যে যার সিটে, বসে এখন মোবাইল দেখছি, যে যার মতো কাজ করছি, গল্প করছি, কারণ আমাদের ট্রেনের শিডিউল টাইম এনজেপি পৌঁছানোর 1:25। তাই এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বাড়ি থেকেই আমরা খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, সে সমস্ত খেলাম। এই ট্রেনে কোনো প্যান্ট্রি ছিল না, তাই বাড়ি থেকেই সবাই মোটামুটি খাবার বানিয়ে নিয়ে এসেছিল। আমরাও বাড়ি থেকে ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম, সেসব খেলাম। কারণ আমাদের ট্রেন 1:25 নাগাদ, 1:30 নাগাদ ঢোকা শিডিউল টাইম ছিল। কিন্তু এই যে আমরা এখন ফারাক্কার উপর দিয়ে যাচ্ছি, অনেক জল ছেড়েছে, একদম উন্মাদের মতো নদী বয়ে চলেছে। ভীষণ সুন্দর করে একটা ভিডিও করেছি। কত চওড়া এখানে গঙ্গা নদীটা, দারুণ লাগছিল। প্রতিবারই যাই, কিন্তু রাতের সময় এই রাস্তাটা আমরা ক্রস করি, তাই সুযোগ হলো বলে ভিডিওটা করার, তাই করলাম। অনেক আনারস চাষ হয়েছে, কিন্তু এখন আনারস খুবই ছোট, আর দুদিকে রয়েছে চায়ের বাগান। অবশেষে ট্রেন এসে ঢুকছে, প্ল্যাটফর্ম নিচ্ছে এনজেপিতে, কিন্তু 1.5 ঘন্টা লেট। আমরা এসে পৌঁছলাম 3টের সময়, যেখানে 1:30টায় টাইম ছিল। কিন্তু এনজেপিতে এসে দেখি বিশাল ভিড়, অর্থাৎ এই ট্রেনটাই সামার স্পেশাল, আবার এটাই হাওড়ার দিকে যাবে। প্রচুর যাত্রীর ভিড়, সবাই এই ট্রেনে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে ট্রেন থেকে এবার আমাদের গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে আছে একটু দূরে, সেদিকেই যাচ্ছি। সব আগে থেকেই বুক করা ছিল আমাদের। আমরা আজকে যাবো 3:23 বাজে আমাদের যাত্রা শুরু। একটু বেলাই হয়ে গিয়েছিল, তাই অন্ধকার নেমে আসবে, তাই আমাদের তাড়াও ছিল তাড়াতাড়ি পাহাড়ের ওপরে উঠে যাওয়ার, কারণ চটকপুরটা তো একটা রিজার্ভ ফরেস্টের মধ্যে। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে এই চটকপুর রিজার্ভ ফরেস্ট। এই যে আমরা যাচ্ছি, পাহাড় এসে গেছে আমাদের যাত্রাপথে। ভীষণই সুন্দর এবং মনোরম একটা দৃশ্য, এবং তার সঙ্গে একটা ক্যাফেটেরিয়া এসে নামলাম। পাহাড়ের কোলে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা এখন ইভিনিং স্ন্যাক্স খেতে বসে, তাই তো? কি রে, মুখটা দেখিস কেন? ওটা কি হচ্ছে? লিলি কত কিছু, আবার ঢোলও রয়েছে এখানে।
এই ঢোলটা তোমার জন্য রেখে তুমি বাজাবে, বাজিয়ে গান গাইবে। মহারাজা তোমার সেলাম সেলাম সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। ভাষা 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 মহারাজা, ওদের নিজ ভাষা রাজা মহাশয় সবই জানায় আছে ভাষায় তোমারে শোনাবে তাহারি জন্য রাজা মহারাজ। মোরা সেই ভাষাতেই করি গান, মোরা সেই ভাষাতেই করি গান। রাজা শুনো দিয়া মন প্রাণ, রাজা শুনো দিয়া মন প্রাণ। এ যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, এ যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, ভাষা ছন্দেরই ভাষা। রাজা এমন কথা বলে বুঝে সকলে, এমন কথা বলে বুঝে সকলে। উঁচা নিচা রাজা, উঁচা নিচা ছোট বড় তোমার মোরা ভাষাতে করি গান, মোরা সেই ভাষাতে করি গান, করি গান মহারাজা। অবশেষে টি ব্রেক হলো। এবার আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের ওপর দিয়ে। ঠিক লাস্ট নভেম্বরে আমরা কার্শিয়াংয়ে এসেছিলাম, ঠিক সেই রাস্তাটার ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। এটা পেরিয়েই সোনাদার ওপর দিয়ে আমরা গিয়ে পৌঁছবো চটকপুরে। ওয়েদারটা খুবই ঠান্ডা মনোরম। ওই যে মেঘের রাজ্যে পৌঁছে গেছি, অনেক মেঘ উড়ে উড়ে আসছে, বৃষ্টির পূর্বাভাস আছে। তাই মনে একটা টেনশন নিয়েও আমরা যাচ্ছি, যদি বৃষ্টি হয় তাহলে আমাদের কিছুই দেখা হবে না। অবশেষে আমরা চটকপুরের রাস্তায় প্রবেশ করলাম। এই রাস্তা একটু অফরোডিং, ভীষণ এলোমেলো এবং খোয়া, বোল্ডার ফেলা, তাই গাড়ি পুরো কাঁপছিল এবং খুব ভয়ও করছিল, কিন্তু তার সঙ্গে বেশ অ্যাডভেঞ্চারও লাগছিল। এখন মোটামুটি বাজে 7টার কাছাকাছি। আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছেছি। আমাদের ছিল প্রেম হোমস্টে, একদম পাহাড়ের টপে, ওয়াচ টাওয়ারের একদম কাছে, হাঁটা পথে ওয়াচ টাওয়ার। খুব জোর 2 থেকে 3 মিনিট। যদিও অন্ধকার হয়ে গেছে, এখন আমরা কোথাও যাব না, এখানেই স্ন্যাক্স নেব, খেয়ে আমরা আজকে রাতটা কাটাবো। কালকে সকালবেলা আমরা আবার এখানে আশেপাশে সাইট সিন পায়ে হেঁটে করব। খুবই সুন্দর ছিল হোমস্টেটা, সেটাই দেখাচ্ছি। এই যে একদম টপে আমাদের 2টো রুম দিয়েছিল পাশাপাশি। এবার রুমের ভেতরটায় যাই। ছোট যেরকম হয় ঘরগুলো, একটা বারান্দা রয়েছে, চেয়ার রয়েছে, বাইরে বসার ব্যবস্থা আছে, এদিকে একটা ঘর। সন্ধে হয়ে গেছে, তাই ভিউটা খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, তাও একটু ক্যামেরায় আনার চেষ্টা করছিলাম। মেঘ উড়ে যাচ্ছে,
এই যে ইমন আসছে দাদাইকে নিয়ে। এবার ওকে বললাম রুমে ঢুকতে। এই যে আমাদের রুম, চটকপুরে এটা হলো ডাইনিং। এই যে আমাদের রুম, দুদিকে দুটো বেড লাগানো রয়েছে, দুটো সোফা রয়েছে বসার জন্য, চেয়ার, টেবিল রয়েছে, আয়না রয়েছে। আর বাথরুমটা একটু ছোট, কিন্তু গিজার ছিল, সব ব্যবস্থাই আছে, বেসিন রয়েছে, সব মিলিয়ে ঠিকই ছিল। দুদিনের জন্য আমাদের এই আস্তানা চটকপুর প্রেম হোমস্টে। এখন বিকেলবেলায় আমাদের স্ন্যাক্স হিসেবে দিয়েছে চিকেন মোমো, আর তার সঙ্গে ছিল স্পেশাল চাটনি। আর বাবা যেহেতু চিকেন খায় না, তাই তার জন্য ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর সবার জন্য চা। ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভীষণ টায়ার্ড, আমরা সবাই রেস্ট নেব। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। শুভরাত্রি চটকপুরের পাহাড় থেকে। ফ্রেঞ্চ ফ্রাইজ কোথায় দেবে?